নামাজ পড়া যেমনি ফরজ, দিন কায়েম করা ফরজ। কে বলছেন? আকিমুস সালাহ, নামাজ পড়া যেমনি ফরজ, আকিমুদ দিন, দিন কায়েম করা ফরজ। কে বলছেন? বলেন না, কে বলছেন? নাকি আমি বানিয়ে বলছি? দিন কি আমার বাবার? বলো না, দিন কি আমার বাবার? আমার বাবার না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন বিজয় বলতে হবে, ঠিক কি না? আপনি শুধু আসমানের উপরে ওয়াজ করবেন, আর জমিনের নিচে কি কি হয় ওগুলো ওয়াজ করবেন। জমিনের মধ্যে উপরে যে ওয়াজ করা দরকার সেগুলো আপনি বাদ দিবেন। এগুলো করবে কে বলেন? করবে কে বলেন? এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলো নবীগণের, বলেন আলেমগণ হলো নবীগণের কি ওয়ারিস। নবীগণ দিন কায়েম করছে, দিনের দাওয়াত দিচ্ছে, এখন কারা দিবে? আলেমরা দিবে, ঠিক কি না? এখন কারা দিবে? আলেমরা দিবে। এখন আলেম যদি বোবা শয়তান হয়, আর শয়তান আনিল আকওয়াল, যে আলেম মিম্বারে বসে, বক্তা চেয়ারে বসে হক কথা গোপন করে, হক কথা বলে না, মিষ্টি মিষ্টি ওয়াজ করে সব সময় দাওয়াতের জন্য, ফারমুর গোশত খাওয়ার জন্য হক কথা বন্ধ করে দিয়েছে, সে আর কখনো আলেম হতে পারে না, সে বোবা শয়তান। কে বলছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক কি না? তা আমাকে একজন বলছে, হুজুর আপনি যে দিন কেন কথা বলেন, এগুলো না বলে আপনি সুদের ওয়াজ করেন। আমি যতক্ষণ এখানে চিল্লাবো, সুদের ওয়াজ করতে করতে চিল্লাই সব হারায় লাগবো, কিন্তু সুদ বন্ধ হবে? বলেন না, বন্ধ হবে? কখনো বন্ধ হবে না। কারণ রাষ্ট্রীয়ভাবে কি সুদ চালু, ঠিক কি না? ব্যাংকে থেকে সুদ চালু, সব জায়গায় সুদ। আপনাকে সুদ বন্ধ করতে হলে কি আইন করতে হবে, ঠিক কি না? ওয়াজ দিয়ে সুদ বন্ধ হবে? বন্ধ হবে? ওয়াজ দিয়ে পর্দা করা হবে, পর্দা কায়েম হবে? কখনো না। আপনাকে রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে, পর্দা করা খরচ। আপনাকে রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে সুদ বন্ধ, তাহলেই বন্ধ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপর একজন বলছে, হুজুর, একজন যুবক ভাই বলছে, হুজুর আপনি যে ইসলামী দলের কথা বলেন, আপনি যে ইসলামকে সাপোর্ট করার কথা বলেন, আপনার কথা অনেক ভালো লাগে, মানে, কিন্তু আপনাদের ইসলামী দলের মধ্যে তো অনেকগুলো আছে না, এরকম প্রশ্ন আছে না নাই? একজন বলতেছে কি, হুজুর ইসলামী দল তো অনেকগুলো, এখন আমরা কাকে ভোট দিব, কাকে আমরা সাপোর্ট করব? এরকম প্রশ্ন করে কিনা? এখন আপনার কাছে ইসলামী দল যেটা মনে করেন উত্তম মনে হয়, যে ইসলামী দল করলে মায়ের খেতে হয়, হুমকির শিকার হইতে হয়, জেলে যেতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, ওটাই সঠিক দাওয়াত। আর যে ইসলামের দাওয়াত দিলে, কোরআনের দাওয়াত দিলে, মানে হাদিয়া তোফা আরো বেশি করে আসে, ফারো মোরগ গোস্ত দিয়ে ভালো করে দাওয়াত দেয়, হুজুর আপনার মতো হুজুর আর হইতে পারে না। যে নাস্তিক আস্তিক সবাই দাওয়াত দেয়, তাহলে ওটা সঠিক ইসলামের দাওয়াত হতে পারে না, ঠিক কি না?